আজকে আমি আমার জিক্সার মনোটন বাইকটা নিয়ে বের হয়েছি। আজকে না প্রায় সময় বের হই, সময় হচ্ছে 6টা 8। তো আমার এই জিক্সার মনোটন বাইকটা আজকে টপ স্পিড চেক করব, কিন্তু হাইওয়েতে আইসা দেখতেছি যে মোটামুটি গাড়ির চাপ আছে ভালো। তো আজকে চেক করব টপ স্পিড। আসি মাস্টারবাড়ি থেকে একটু সামনে আসছি, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। তো এটা হচ্ছে হাইওয়ে, হচ্ছে ঢাকা থেকে ময়মনসিংহে যাওয়ার রাস্তা এটা। তো বাইকের চেন টেন লুজ আছে না টাইট আছে দেখতে হইব। টাইট আছে মোটামুটি, কালকে লুপ করছি, চেন লুপ করছি, কিন্তু চেন লুপটা হয়তো নষ্ট হয়ে গেছে। আর এটা এখনো রিপেয়ারিং করি নাই, অবশ্যই করব খুবই তাড়াতাড়ি। দেখি আগে খুইলা দেন রিপেয়ারিং করার পর আবার লাগাবো, যদি ভালো করে করতে পারি তাহলে তো ভালো। তবে এইটা ঠিকঠাক আছে, এই পার্টটা, এটা কিন্তু দুইটা পার্ট, এটা এক পার্ট, এটা এক পার্ট। তো আমি এর আগে একবার খুলছিলাম, খুইলা ওয়াশ টোয়াশ করছিলাম। দেন গাড়ির প্রচুর পরিমাণের চাপ, আসলে রিস্ক হয়ে যায়। আমি কিন্তু আমার সেফটি নিয়েই করতেছি, আপনারা যদি করেন অবশ্যই আপনাদের সেফটি নিয়েই করবেন। তো এই হচ্ছে বাইকের লুক বর্তমানে এরকম আছে। বাইকটা খুবই চকচকা লাগতেছে না? দেখেন তো পুরাই চকচকা, কারণ আমি আমার বাইকটা সবসময় চকচকায় রাখার চেষ্টা করি। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হয় না পারবো, আচ্ছা দেখা যাক যতটুক পারা যায়। দেখছেন কি পরিমাণের গাড়ির চাপ, আসলে রিস্ক হয়ে যায়। আর একটা জিনিস, আচ্ছা গাড়ির চাপটা একটু কমুক, একটু জিনিস কালকে ফলো করলাম, হচ্ছে এই জায়গায় মানে ওয়েল সেল গেলে যে তেলটা আসে, আসলে ওয়েল সেল গেছে না। কালকে আমি আবার একটু ওয়াশ করছিলাম, চেন ওয়াশ করছিলাম কেরোসিন তেল দিয়ে, তারপর কি নেকড়া দিয়ে করার পরে কি হয়েছে কি না এখন তো দেখা যাইতেছে না ওইরকম। তো এই অবস্থা মামা। না না এমনি গাড়ি একটা মানে ভিডিও করতেছে আর কি। মামায় জিজ্ঞেস করতেছে কি হয়েছে। তো এই জায়গায় আচ্ছা দেখি, চলেন যাই, দেখা যাক। উনিও একটা গ্যারেজের মালিক। তো টপ স্পিড চেক করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার গিয়ারে 70+। আর পারলাম না, আসলে রাস্তায় গাড়ি তো তার জন্য আর ট্রাই করতে পারলাম না। সামনে যাই, ইউটার্ন হইতে হইব। আমি কিন্তু আমার সেফটি নিয়ে করছি, কিন্তু সেফটি গার্ড পরি নাই, বাট আমি আমার সেফটি নিয়েই রাইড করতেছি, ঠিক আছে। এমনিতে বাইকটাতে খুবই স্মুথ আছে, আরও কিছু কাজ করাইতে হইব। কাজ যদি করানো হয় তাহলে দেখা গেছে আরও এর চেয়ে ভালো কিছু ভালো পারফরমেন্স পাইতে পারি। আচ্ছা রাস্তার ওই পার যাই, দেন তারপর আবার আসতেছি। ওই জায়গা থেকে আবার একটু ট্রাই করবো। নাম্বার গিয়ারে হচ্ছে 557। নাম্বার গিয়ারে 100+।
হলো না রে ভাই। তো এর চেয়ে বেশি আর পারলাম না, ইঞ্জিনের অবস্থা। কারণ এরকম করে টানাটানি করে না, কি পরিমাণের যে ধোঁয়া উঠতেছে বলার বাইরে। সাইলেন্সার পাইপ দেওয়া পর্যন্ত ধোঁয়া বের হইতেছে, দেখেন। তো ইঞ্জিনের অবস্থা দফা রফা। আসলে ওই যে চেন লুপ যখন করা হয়েছে না, তখনই আসলে চেন লুপের যেগুলা এগুলা পড়ছে, দেন এর জন্য এগুলাতে থেকে ধোঁয়া বের হইতেছে। যাই হোক, 113, 14 এরকম উঠাইছি না, জিনিস চলে। আরো রেসিং কয়েল, রেসিং প্লাগ, তারপর হচ্ছে কুইক থ্রটল, এগুলো লাগাইলে আরো দেখা গেছে ভালো পারফরমেন্স পাওয়া যাইবে আর কি। তো এই ছিল ভিডিও আর কি, টপ স্পিড চেক করলাম আজকে। আচ্ছা, ভিডিওটা শেষ করি এই জায়গায়, আর চালাবো না অবশ্য। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। হাঁপায়ে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।